এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি খাদ্য গুদামে জায়গার অভাবে বড় মৌসুমের ধান চাল সংগ্রহ চলছে অনেকটাই ধীর গতিতে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের কেন্দ্রীয় সংরক্ষণাগারে সরবরাহ করতে না পারায় এই সংকট দেখা দিয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল হবার ব্যাপারে আশাবাদী খাদ্য বিভাগ। জালালউদ্দিন রুমির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ধারণ ক্ষমতার চেয়ে বেশি খাদ্যশস্য মজুত থাকায় নতুন করে ধান ও চাল রাখার জায়গা নেই ব্রাহ্মণবাড়িয়ার সরকারি খাদ্য গুদামে। চাল ভর্তি ট্রাকগুলো গুদামের সামনে দীর্ঘ সময় অপেক্ষা করছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম কেন্দ্রীয় সংরক্ষণাগারে জায়গা সংকট দেখা দিয়েছে। এতে সেখান থেকে খাদ্যশস্য সরিয়ে নেওয়া যাচ্ছে না, যার প্রভাব পড়েছে বিভিন্ন জেলার খাদ্য গুদামে। ধান বা চাল জমা দিতে গিয়ে চালকল মালিকরা ভোগান্তি পোহাচ্ছেন। সংগ্রহ করে আমরা ক্রাশিং করছি, ক্রাশিং করে এখন আমরা এখানে খাদ্য গুদামে আমরা দিছি। তো মাল যে পরিমাণে যাওয়ার কথা ওইভাবে আমরা যাচ্ছে না, আমরা কিছু ড্যামেজ খাচ্ছি। এটা বেসিক্যালি বৃষ্টির কারণে। চাউল নিয়ে এসেছি আশুগঞ্জ থেকে, এই গোডাউনের জায়গা নাই। আর চট্টগ্রাম থেকে গাড়ি আসতেছে না, গাড়ি আসলে মাল নামে, আর না আসলে মাল নামে না। 7 দিন ধরে এখানে আছি, আমাদের মাল আনলোড হইতেছে না, ঝড় বৃষ্টির মধ্যে অনেক কষ্টের মধ্যে আছি। এদিকে খাদ্য বিভাগ জানিয়েছে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ কার্যক্রম চালু থাকায় লক্ষ্যমাত্রা অর্জনে কোনো সমস্যা হবে না। মিল মালিকদের সাথে আমাদের যোগাযোগ, সার্বক্ষণিক যোগাযোগ আছে। ওনারা 31 আগস্ট পর্যন্ত দেওয়ার যেহেতু সুযোগ আছে, ওনারা ধাপে ধাপে চাল দিবে। আমাদের লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং ওনাদেরও ক্ষতি হওয়ার মতো সম্ভাবনা আমরা দেখছি না। আমাদের নির্ধারিত সময়ের আগে আমরা ইনশাল্লাহ লক্ষ্যমাত্রা পূরণ করব। বড় সংগ্রহ মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে 10টি খাদ্য গুদামের জন্য ধান চাল সংগ্রহ চলবে। শান্তা ইসলাম, 71।